সারা রাত্র কবিরা গুনাহ করিয়া একদিকে চেহারা নষ্ট করছো, কারণ রাতের ঘুম আল্লাহর পক্ষ থেকে দেওয়া গোটা মানুষের জন্য একটা শরীরের মহা ঔষধ। ঘুম, রাতের ঘুম, দিনের টানা রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। তুমি ঘুম কেন নষ্ট করছো? মোবাইল দিয়া কবিরা গুনাহ করে করে গুনাহ করিয়া তুমি রাত কাটায় দিছো, ঘুমাও নাই। তোমার চেহারাও গেছে, তোমার কিডনিও যাচ্ছে, তোমার কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, কেমন জানি বুকে ব্যথা আগের থেকে বাড়তেছে। আল্লাহ মাফ করুন, কখন জানি তুমি স্ট্রোক করে মরে যাও। তোমার মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, তোমার চোখের পাওয়ার নষ্ট। এখন বই পড়লে তুমি পড়তে পারো না, 10 মিনিট পড়লেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। স্কুলের ছেলে মেয়েদের অবস্থাও এক। আরও কত অন্যায় এই মোবাইলের দ্বারা করতেছো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুণ কি? আল্লাহ বলেন, আমি মানুষ কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন। ইবাদত। ঘুমটাও ইবাদত, নামাজ পড়া ইবাদত, ব্যবসা করা ইবাদত, ডাক্তারি পড়া ইবাদত। এই জন্য বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নিজের পরিবর্তন ঘটাও। ও যুবক, মা বাবার থেকে দোয়া নাও, কারণ মা বাবা মাথায় হাত দিয়ে দোয়া করবে, জায়গায় কবুল হয়ে যাবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না, মানুষকে ভালোবাসা শিখো। একটা মানুষকে গালি দেওয়া সহজ, বুকে লাগাইয়া মোহাব্বত করা বড় কঠিন। মানুষের বদনাম গাওয়া সহজ, মানুষের গুণগান গাওয়া বড় কঠিন। আল্লাহর মোহাব্বত নিয়া আমার নবীর আদর্শ লালন করো, মানুষকে কাছে ডাকো, মানুষের আপন বানাও, যাতে মানুষ দিনের দিকে আগায় যায়। মানুষ যেন নবীর সুন্নাত মেনে গুণের মানুষ হয়ে যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে মানুষকে ভালোবাসো। আর 5 বেলার নামাজ পড়ো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো আইন ইসলামে নাই। আছে 5 বেলার নামাজ। স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী, এই যুবকেরা বলো, 5 বেলার নামাজ পড়ে কলেজে পড়ে আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, আর্মি, তাকায় দেখো, উকিল, ব্যারিস্টার, ওসিডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। ও বান্দা, কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, জমিনে নামাজ ছাড়ে না। নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা? একটা প্রমাণ এখনো যদি দিতে পারো আল্লাহর কোরআনে ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। তুমি কেন? 1500 বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং ভুল বের করতে গিয়ে বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে জান্নাতের বয়ান করছেন, জাহান্নামের বয়ান করছেন, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বয়ান করছেন, তাও সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। অতএব এখন তওবা করে নাও। তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো, আজকে থেকে তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, জীবনে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাবো। আর জবান দিয়া মিথ্যা বলবো না, গীবত করব না, হাত দিয়া কারো ক্ষতি করার অপচেষ্টা করব না। তওবা করার নসিব সবার হবে না, কারণ আমার নবী যার গুনাহ নাই, 13 বছর আবু জাহালকে বয়ান করলো, কালেমা পড়লো না। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ থাকবে,
হাজারো বয়ানে দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, ওরা তওবার নিয়ত করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে, গীবত করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল মানুষ থাকবে ওমরের মেজাজওয়ালা, জীবনভর গুনাহ কইরা ফেন্ডেলে ডুইকা মরণের কথা স্মরণ হওয়ার পরে কান্না শুরু। আল্লাহকে বলবে, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব। এই ময়দানে জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। অন্তরকে গুনাহমুক্ত করাইও, আমার নবী অন্তরকে গুনাহমুক্ত করাইতে যাইয়া নবীর বেশি জিকির আজকারের সবক দেওয়া লাগে না, কারণ মহানবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, যার কলবের মধ্যে আল্লাহ তো পাওয়ার দান করেছেন, শুধু নজর দেয় কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়, হাতে হাতটা লাগায় জাগাত ব্যাটারি কলবের চার্জ হয়ে যায়। কিন্তু ১৫০০ বছর পর আমাদের পীর সাহেবরা মানুষের অন্তর ধোলাই করার হুকুম পালনের জন্য বলে, সকালে বৈশা জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আবার মাগরিবের পরে জিকির করো। তাবলীগওয়ালারা ৬ উসুলের বয়ান করে, ৬টা উসুলের উপরে জীবন চালাও। এইভাবে বিভিন্ন লাইনে মানুষের হক্কানি ভণ্ডনা, যারা আহলে হক পীর মাশায়েখ তাবলীগওয়ালারা মানুষের দইরা মানুষের বিভিন্ন সবক দেয়। উদ্দেশ্য কি? মানুষের অন্তর থেকে গুনাহমুক্ত হয়ে যাবে, নামাজ পড়বে, পাগড়ি পরবে, মা বাবার খেদমত করবে। যে কারণে দেখা যায় ইংরেজি পড়ুয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগে যাওয়ার কারণে ইংরেজি লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসি, এসপি, একজন আর দুইজন না, লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজি। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি এত বড় হয়ে গেছে। পাগড়ি পরে, টুপি পরে, তাবলীগওয়ালাদের সোহবতে আসার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে আসার কারণে এখানে এইসব বহু টুপিওয়ালারা স্লোগান শুরু করছে, পীর মুরিদি শিরিক। এগুলো নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। কিসের আবার জিকির মিকির, এই সকাল সন্ধ্যা জিকির টিকির, এগুলো নবীর যুগে ছিল না। এডি শিরিক, এডি বেদাত, বন্ধ করে দাও। আমার কথা হইল, নবীর যুগে লাল কায়দা ছিল না, এখানে কেন প্রশ্ন নাই? আল্লাহওয়ালাদের এই সমস্ত মিশন নিয়ে কেন প্রশ্ন? আসলে কথা হলো, দেখতে নারী চলন বাঁকা। আমার কথা বুঝছেননি? যদি পিসাবরা এইটা করে, সেইটা করে, তাবলীগওয়ালারা এইটা করে, যদি এখানে প্রশ্ন হয়, তো লাল কায়দার উপরে প্রশ্ন আসা দরকার ছিল না? সেখানে করে না কেন? অন্তরে ঢুকছে যে লাল ফরুক আর কালা ফরুক, উদ্দেশ্য কোরআন শুদ্ধ করা। ঠিক আমাদেরও বুঝানো দরকার, সবার অন্তরে থাকা দরকার। তাবলীগওয়ালা 6 উসুলে গাঁটটি লইয়া দৌড়াক আর পিসাবের জিকির করুক, মাকসাদ হলো অন্তরকে ধোলাই করা। তা দোলাই হয় না? একটা লোক নীলফামারীর প্রাণ কেন্দ্রে দাঁড়ায়, একটা লোক দাঁড়ায় বলো যে, হাফিজ ভাই আপনাকে ধন্যবাদ জানাই, তবে প্রশ্ন, আমগো নীলফামারীর বিভিন্ন এলাকায় এইরকম কিছু লোক আছে, আগে গাঞ্জা খাইতো না, নামাজ পড়তো, তাবলিগে যাওয়ার কারণে এখন নামাজ ছেড়ে দিয়েছে, চরমনাই যাওয়ার কারণে, কোনো পীরের কাছে যাওয়ার কারণে এখন আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। একটা প্রমাণ দাও, আমি তোমার পক্ষে এখন থেকে নতুন করে পীরের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে ওয়াজ করব, প্রমাণ দাও। যদি প্রমাণ দিতে না পারো, আল্লাহর কাছে একা একা তওবা করে বলবা যে, আল্লাহ ভুলে বইলে ফেলাইছে, আর কোনোদিন তাবলিগের বিরুদ্ধে বলবো না, আর কোনোদিন খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে বলবো না। এই সোনার বাংলায় পীরের নামে ভণ্ডরা আছে না? তো এদের বিরুদ্ধে বলো। যারা পীরের পায়ে সেজদা নাই, কবরে সেজদা নাই, এদের বিরুদ্ধে বলো। হ্যাঁ, এরপরও ভুলের ঊর্ধ্বে না কে? সবাই ভুলের ঊর্ধ্বে না। ভুল তো সবার মধ্যে কম বেশি হতেই পারে, সেটা সমাধানের জন্য তো মাইক না আর ফেসবুক না।
এটা সমাধানের জন্য আলেমের সমাধান করবে আলেম। তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার অধিকার দিছে কে? তুমি লিখে রাখো, তোমার মরণ হবে মরার আগে। মরার আগে মরণ মানে মরার আগে বিছনায় পড়ে থাকবা। কারণ আমি শুরুতেই বলেছি, আর নবী আসবেন না, আর আবু বকর ওমর ওসমান আলী আসবেন না। উম্মতের মাথার তাজ হয়ে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামের ইজ্জতকে যারা নষ্ট করার ষড়যন্ত্র করে, এদের ধ্বংস অনিবার্য হবেই হবে। ভাইরা আমার, এই ফেসবুকে মিডিয়ার মাধ্যমে যারা আলেমদের ইজ্জত নষ্ট করে, প্রথম দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। শেষবারে বলবো, আল্লাহ আপনি তো জানেন হেদায়াত আছে কিনা, যদি না থাকে তাহলে এদেরকে ধ্বংস করে দেন। কারণ ওলামায়ে কেরামের কথার উপর তো উম্মত জান্নাতের পথে চলবে, ঠিক না? সে আলেমের উপরে যদি মানুষের ভক্তি নষ্ট হয়, তাহলে এই জান্নাতের পথে কার কথায় চলবে? আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে হেফাজত করেন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট আমার হচ্ছে। আমার তো আরো দূরে যাইতে হবে বয়ান ধরার জন্য। ও আল্লাহ, তো কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোরআন দিছেন, তেলাওয়াত শুরু করে, এই মক্কার মুশরিকরা, এক আল্লাহর ইবাদত করো। খুব খেয়াল করেন, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে আবার কয় রহমানের ইবাদত করো। মুশরিকরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু, করেন না কেন? বলেন সাল্লাল্লাহু। বললে সওয়াব না গুনাহ? हर के बाशत आमेले सल्लो मुदम आतिशे दोज़ख शावत बरवाए हारा। एरे अल्लाहर बंदार जुबोक, ओ पर्दारार अम्मा जानेरा, ओ बिद्दु बाबाजी, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে বাবা? আমার নবী দাওয়াত দিচ্ছেন, মুশরিকরা বিরোধিতার জাল ফেলতেছে। এতদিন আল্লাহর নাম কইলা, এখন আবার রহমানের নাম কও। তোমার আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। একবার কও রহমানের ইবাদত করো, একবার বলো আল্লাহর ইবাদত করো। এবার রহমানের পরিচয় দাও। আল্লাহ রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমান অবতীর্ণ করলেন। ও নবী জানায় দেন, রহমানের পরিচয়টা দিয়া দেন। আর রহমান আল্লামাল কুরআন। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है।
आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। बिस्मिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अल्लाहुम्मा अग़फ़िरली वफ़्तह ली अबवाब रहमतिक। বের হবেন সেখানেও দুরূদ, ওই বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢুকতে চাইলাম রহমাতিক, বের হইতে বললাম ফাদলিক। অর্থ যদিও কাছাকাছি, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। যেহেতু মসজিদ থেকে বের হচ্ছি দুনিয়া মুখে, রব্বে কারীমের ফজল দরকার, আর দুনিয়ার থেকে ফারেক হয়ে ঢুকছি রহমতের ঘরে, এজন্য রহমত দরকার। ঢুকতে রহমতিক, বের হইতে ফাজলিক। যাই হোক, সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, খুব খেয়াল করবেন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন সবার জবানে আসলো না কেন? অন্যের জন্য দোয়া করতে খুব কষ্ট হয় না? অথচ রসুলের সুন্নাহ হলো অন্যের জন্য বেশি দোয়া করো, তো ওটাই তোমার জন্য কাজে লাগবে। এক আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় সকালবেলা রিজিকের সন্ধানে, যার সাথে দেখা হচ্ছে প্রথম তাকে দোয়া করে, আল্লাহ তোমার সারা দিনের উদ্দেশ্যের মধ্যে বরকত দান করুন। হাদিস শরীফে আছে, কেউ যদি দোয়া করে অন্যের জন্য, পেছনে ফেরেশতা দাঁড়ায়, দাঁড়ায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ তো সব দেখেন, তারপর ফেরেশতাকে সাক্ষী রাখেন যে এই দোয়া করতেছে কার জন্য? কয় গোটা দুনিয়াবাসীর জন্য। ও নিজের জন্য করে নাই? কয় না। কথা তোমরা সাক্ষী থাকো, সবার জন্য যেহেতু দোয়া শুরু করলো, আমি আমার বরকত এই বান্দাকে দিয়া শুরু করলাম। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ কম না বেশি? হ্যাঁ, অন্যকে সম্মান করলে নিজে সম্মান পাওয়া যায়, অন্যের দোয়া করলে নিজে দোয়ার রাস্তা খুলে যায়। অন্য মানুষ মৃত্যুবরণ করেছে, জানাজায় গেলে আপনার জানাজায় লোক আসবে। আপনি মানুষকে খাওয়াইলে মানুষ আপনার খানার আয়োজন করবে। আপনি মানুষের প্রশংসা করলে মানুষ আপনার প্রশংসা করবে। এগুলো তো আমি বানায়া বলতেছি না, রসুলের আদর্শ থেকে বলতেছি। তো আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে যাই, আবেগপ্রবণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি সংক্ষেপ আলোচনা করব, যেহেতু পোস্টারে বা প্রচার মাধ্যমে লেখা বাদ আসর বয়ান, কিন্তু আমার সাথে কথা বাদ মাগরিব। তো আপনারা দীর্ঘ টাইম কষ্ট করেছেন, কমিটির কারণে হোক আর যে কারণে হোক, সবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। দ্বীনের স্বার্থে, কোনো ব্যক্তি স্বার্থ না, ক্ষমা করে দিবেন। ক্ষমা করা বড় একটা গুণ। পৃথিবীতে আমার রসুল হলেন ক্ষমার ভিতরে সর্বশ্রেষ্ঠ। খালেক আল্লাহ হলেন গফুর, গফফার। কেমন ক্ষমার জন্য আল্লাহ দরজা খুলে রাখছেন। ও বান্দা, তুমি জীবনভর গুনাহ করছো। দুনিয়ার আইনে একজনে চুরি করছে, নীলফামারী জেলার কোর্টে মামলা হয়ে গেল। খুব খেয়াল করবেন, কয়টা অন্যায়? একটা। কি?
চুরির মামলা হলো এক ধারা। ওই লোকটা আবার কিছুদিন পরে আর এক অন্যায় করলো, কাউকে হত্যা করেছে, এবার মার্ডার কেসের আসামি, তার জন্য মামলা হলো আর একটা ধারা। কি আগেরটাই না আলাদা? কথার কথা, 5টা মামলা হলো, 10টা মামলা হলো, 10টা ধারায়, শুনানি 10 দিন, ডেট 10 দিন, 10 মামলার 10 ধারার 10 কি কয় এটা ফয়সালা। কথা ঠিক না? বলে এই মামলায় তোমার 10 দিন রিমান্ড, ওই 5 নাম্বার মামলায় তোমার 1 মাস জেল খাটতে হবে, অমুক মামলায় এত টাকা জরিমানা দিতে হবে। ধারা ধারা আলাদা। ও বান্দা, তুমি গুনাহ করছো, একজনকে গালি দিছো, একজনের ইজ্জত নষ্ট করছো মানুষের সামনে, এটা এক অপরাধ। এইভাবে করতে 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 জিনা করেছো, চুরি করেছো, আল্লাহর আদালতে তোমার ধারার শেষ নাই। আল্লাহ পাকের দয়াটা কেমন? কয় আমার মামলা আমার আদালতে, তুমি খালি বলবা আল্লাহ ক্ষমা চাই আর করব না, সব ধারা টারা বন্ধ, 1 সেকেন্ডে পৃথিবীর জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিই। আল্লাহ কত গফফার, আল্লাহ কত দয়াময়। আপনারা যারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ, এই ময়দানটা বড় দামি ময়দান। আল্লাহ পাক এ মাহফিল কবুল করেন। আমি বান্দার আমিন কবুল না হলেও এ বিশাল ময়দানে বহু আল্লাহর আশেক বান্দা আছেন যাদের আমিন কবুল হয়ে যাবে। এই মাহফিলকে কেন্দ্র করে আমি শুধু দোয়া করব, আপনারা আমিন বলবেন। পুরা এলাকার মধ্যে রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিন। আমিন বলা যায় না? একটু আগে বললাম অন্যের জন্য দোয়া করবেন, নিজের কাজে লাগবে। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা অঞ্চলের সমস্ত কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ এই মাহফিলের বরকতে আমার দেশ আমার জাতিকে কুদরতের হাতে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলের বরকতে যারা বেঁচে আছেন অন্তত এই অত্র অঞ্চলে সবাইকে মিলেমিশে একচ্ছত্রভাবে শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন। আপনাদের পরিচিত কোরআনের একটি সূরা, সূরাতুর রহমানের 2-3 টুকরা আয়াত পড়েছি। কোরআন শরীফ পড়তে না জানলেও আপনার এই আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিলেন যিনি। রসুলের একটু হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, পুরা জমিনের মধ্যে তার থেকে আর উত্তম কেউ হতে পারে না। সর্বশ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যদেরও শিক্ষা দান করে, এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কোরআন শিক্ষা দেয়। এই ওয়াজ মাহফিল, এখানেও কোরআনেরই আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে। যারা কোরআন শিখে, যারা শিখায়, এরা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ সেই শ্রেষ্ঠ মজলিসে আমাদের কবুল করেছেন, নিয়ে আসছেন। বাকি সফলতা হয়েছে এটা বলা যাবে না। সফলতা তখনই হবে মোনাজাত দিয়া চোখের পানি ফেলে গুনাহ থেকে যদি মাপ চাইয়া তওবাকারী হিসাবে বের হতে পারি তো আমি সফল। কিন্তু এখানে বসছেন এটাই সফলতা না। কত আল্লাহর বান্দারা আসছেন, বাড়ির থেকে আসছেন যে ওয়াজে যাই, তো কপাল খারাপ, দোকানপাটে আড্ডায় ঘুরতেছে,
কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না নাই? চিন্তা করে বছরে একদিন সুবর্ণ সুযোগ আর নষ্ট করে লাভ কি? হ্যাঁ, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। আর একদল আসছেন এখানে প্যান্ডেলে ঢুকছেন, আচ্ছা তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যারা প্যান্ডেলের নামে ওয়াজের নামে আসছে ঢুকে নাই, গুনাহের কাজে আছে, আল্লাহ তাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। যারা ঢুকছেন ভেতরে এদের মধ্যেও আমি মনে করি এই মুহূর্তে ওলামায়ে কেরামদের দিকে নজর রেখে কিছু কথা শোনা তওবার নিয়তে দেখিনি আল্লাহ রহমত করে। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত আর আমরা নবী পাব না, আবু বকর পাব না, ওসমান পাব না, আলীকে পাব না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু হানিফাকে পাব না, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে পাব না। কিয়ামত পর্যন্ত এই উম্মতের জান্নাতের পথ দেখানোর রাহবরি করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। কারা? বলেন বলেন, উলামায়ে, শব্দটা বাড়ায়াই বলবেন উলামায়ে, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল। বলেন না কেন? এই ধর্ম নিয়ে যত পেছ লাগায় রাখছে অধিকাংশ ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, আয়াত হাদিসের তর্জমা হয়ে গেল, এবারের কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমার রসুলের আদর্শ কত সুন্দর, আল্লাহ আমাদের সে আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। নবীজি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কে করেছেন বলেন? আল্লাহ। নূরের সৃষ্টি ফেরেশতা, আগুনের সৃষ্টি জিন, মাটির সৃষ্টি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কাদেরকে বলেন তো? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষের মতো আল্লাহ শ্রেষ্ঠ আর কাউকে বানান নাই। এই শ্রেষ্ঠ মানুষের জন্য আমার রব জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা করেছেন। পানির মধ্যে কিভাবে তুমি চলবা আল্লাহ ব্যবস্থা। এরপরে আমার আল্লাহ বলেন আমি উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। কেমন রিজিক? এই দুনিয়ার মানুষ গরুতেও খায় পেটে ক্ষুধা, কুকুরের পেটে ক্ষুধা তৃষ্ণা মিটায়, মানুষের পেটে ক্ষুধা তারাও খাবে। তবে আমি আল্লাহ গরুর মতো খানা মানুষের জন্য তৈরি করি নাই। হিংস্র প্রাণী পশুদের জন্য যে খানা তৈরি করে সেটা মানুষের দেই নাই। আমি আল্লাহ গোটা জমিন থেকে মানুষের জন্য আমি পবিত্র এবং পিওর খানার আয়োজন করেছি। কেন? আমি মানুষকে বেশি মহব্বত করি, সম্মানিত করেছি এই জন্য। সেই মানুষ জীবনে সম্মানের চেয়ারে থাকবে এবং কিয়ামতে পরকাল জিন্দেগিতে মুক্তির সনদ নিয়ে বেহেশতে যাবে। যদি এটা চায়, দুইটা ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এক ব্যবস্থার নাম ব্যক্তিদের অনুসরণ, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি দল। দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব। গোটা সৃষ্টি জগতের ভেতরে একমাত্র ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দান করেছেন, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল
আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব বলেন না কেন? কোরআনুল কারীম। এই দুই ব্যবস্থা কোরআন দিছেন আমার আল্লাহ। কেমন সে আল্লাহ যার কোনো দ্বিতীয় উদাহরণ নাই। নবীর কাছে দিয়েছেন, যেই নবীর জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। নবী এখনো রওজা মোবারকে জিন্দা অবস্থায় আছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা তার রওজা মোবারকে জিন্দা। যারা জিন্দা মানে না তারা বাতিল। বলেন তারা কি? বাতিলের বিরুদ্ধে কথা বলা নবীর আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। নবীর যুগে বাতিল ছিল নি? কথা বলেন। নবী বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন কিনা? ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলা নবীর লাইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। এটা যদি কেউ মনে করেন গীবত হয়ে গেল নাকি, এই গীবত হলেও এই গীবতে সওয়াব হবে, গুনাহ হবে না। দলিল যদি খুঁজতে যান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আসেনি সূরা? এটার ব্যাখ্যা পড়লে পেয়ে যাবেন কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করলে সওয়াব হবে। ওখানে সব ব্যাখ্যায় লেখা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুইটা ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আমার নবীকে দান করেছেন। নবীরে বানাইয়া আল্লাহ তাড়াতাড়ি দেয় নাই। দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ পাক নবীরে তৈরি করলেন। নবী বলেন শুধু জাহিরিভাবে তৈরি করে নাই, আল্লাহ আমাকে ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। কয়বার? 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। জিব্রাইল আমিন আসছেন, আমাকে বাইতুল্লাহর হাতিমে চিতভাবে শোয়াইলেন, আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন, ঝমঝম পানি দিয়ে ধুইলেন, আবার কলবটা ভেতরে দিলেন, আবার হালকা করে চাপ দিলেন। আমি সুস্থ হয়ে গেলাম, আগের মতো ভালো। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের পাঠাইয়া আমার কুদরতের অপারেশন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে কতবার? 4 বার। আল্লাহ তাআলা বিন্দু থেকে বিন্দু দুনিয়ার লোভ আমার মধ্যে রাখেন নাই, কমপ্লিট আমাকে তৈরি করে ফেললেন। আমি হেরা পর্বতের গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। 1 দিন আর 2 দিন না, সপ্তাহে সপ্তাহ না খাইয়া ওখানে বসে থাকতাম। আল্লাহর ঘর দামি না হেরা গুহা দামি? এটা বলতে পারেন না? বাইতুল্লাহ দামি না হেরা পর্বত দামি? হ্যাঁ, এটা বলতে সন্দেহ লাগে আপনার? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা, এটা দামি না হেরা পাহাড় দামি? মক্কার সাথে হেরা পাহাড়ের তুলনা আছে? নবী এই দামি ঘর থুইয়া হেরা পর্বতে গেলেন কেন? এই প্রশ্নের জবাব দিলে বহু বাতিল আর ভণ্ডদের বহু প্রশ্নের জবাব হয়ে যায়। সময় নাই, ওদিকে ঢুকবো না। যারা অনেক উল্টাপাল্টা বলে, মনে চাইলেই বলে, ব্রেক নাই তো জবানে। আর আমরা কথা বলার আগে খুব ভয় করি, আল্লাহ খুশি হবেন কিনা, উম্মত রাগ করবেন কিনা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এতগুলো মানুষ আসছে, এটা আমি হাফিজুর রহমানের বাবার মাস্তানিতে আর আমার বাহাদুরিতে আসে নাই, আল্লাহ দয়া করে পাঠাইছেন। আল্লাহ পাঠাইছেন। দেখেন তো এই মজলিসটা কত দামি। তাবলিগলারা যদি মসজিদে বসে, আছে না? বসে না? অন্য লোক যায়? যায় না। সরমনার ভিসা বাইসা যদি একটা অনুষ্ঠানে বসে, তার লাইনের মানুষ সারা ওই দলীয় মিটিংয়ে যাবে? কথা বলেন, সত্য কথা বলেন না? বিএমপিওয়ালারা যদি সমাবেশ দেয়, আওয়ামী লীগ আইবনি? আওয়ামী লীগওয়ালারা সমাবেশ দিলে বিএমপি আসবেনি?
এটা কেমন প্যান্ডেল যেখানে আওয়ামী লীগও বসা, বিএমপির লোকও আছে, চরমনাইও আছে, দেওয়ানবাগিড্ডিও আছে, আহলে হাদিস আছে, দুনিয়ার সব বাংলাদেশে যত ফেরকা সব ফেরকার মানুষ এখানে আছে। আমি বানায় বলছি, সাক্ষী দেন সত্য। তাহলে এটা কেমন প্যান্ডেল যে সব মানুষ এখানে আসছে? কারণটা কি? এটা বক্তা হিসাবে ভাবা দরকার, বক্তা হিসাবে ভাবা দরকার। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে আছে ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ তো জানেন এই ফেরাউন জীবনে কালেমা পড়বে। বলেন ফেরাউন কালেমা, ও কি ইমানদার না কাফের? কাফের। তখন মুসা নবী যায় দাওয়াত দিতে, আল্লাহ তো জানেন ও কালেমা পড়বে না। মুসা নবীর সবকটা কি দিছেন আল্লাহ? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই নবী মুসা, ফেরাউন না জীবনে কালেমা পড়বে না, জীবনেও না, আমি জানি। এরপরও আপনি দাওয়াতটা যে দিবেন সুন্দর সিস্টেমে দিয়েন। কয় সুন্দর মানি? কয় আপনার টোটাল সুন্দর হবে কথা। কথাটা সুন্দর কি? কথার সুন্দর কি? নরম ভাষা। শক্ত না নরম? নরম। পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন বক্তাদেরকে, এই বক্তারা, ও দিনের দায়ীরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? আর তোমগো সামনে যারা শ্রোতা এরা কি ফেরাউনের চেয়ে খারাপ? কথা বলেন না কেন? আমরা কি নওজুবিল্লাহ কথার কথা মুসা নবীর থেকে দামি? বলেন। এই ময়দানে যারা এরা ফেরাউনের থেকে খারাপ, তা ধমক দেওয়ার অধিকার দিছে কে তোমারে? হ্যাঁ, এই মানুষগুলো আসছে আমার ধমক শুনতে। হ্যাঁ, বরং আল্লাহ পাঠাইছে 10 মায়ের 10 সন্তান, 10 লাইনের, এরা 10 দিকে দৌড়ায়। এদেরকে এমন মোহাব্বত লাগায় কথা বলো যেই কথাটা দিলের মধ্যে ঢুকবে আর ওইভাবেই ঢুকবে, তখনই ঢুকবে। এর জন্য 1 নাম্বার আমি যদি আমল করে কথা বলি, নাম্বার 2 আমি যদি দরদ নিয়ে কথা বলি। কি দরদ? এই মানুষগুলোকে আমি আল্লাহর গোলাম বানাইতে চাই, আমার দলে আনতে চাই না। কারণ আল্লাহ মানুষের দিল নরম বানায় দিই। আচ্ছা আমাকে একটা কথা বলেন, একে অপরের মধ্যে ভালোবাসা আছে না? আছে। যেমন একটা দুনিয়ার লাইনে আমাকে আপনারা ভালোবাসেন, কিছু ভালোবাসা আছে তো। আচ্ছা এই ভালোবাসাটা কোথায় থাকে? মাথায়? কোথায়? জোরে বল। এই যুবকেরা বলো, এই ভালোবাসা তৈরি হয় কোথায়? অন্তর ধরা যায়, অন্তর দেখা যায়। তো অন্তর কন্ট্রোল করেন কে? সবাই বলেন। তাহলে অন্তরের মধ্যে ভালোবাসা আমার আব্বায় ঢুকাইছে, কে ঢুকাইছেন? তো এতগুলো মানুষের অন্তরে ভালোবাসা ঢুকাইছেন কে? আল্লাহ। ঢুকাইলে তোমার জলে কেন? হিংসা আমার মধ্যে না তোমার মধ্যে? কি ওয়াশ করো মানুষকে? এতগুলো মানুষ আসছে টাকার লোভে, হ্যাঁ, খানার লোভে। এই মানুষের টাকা দিয়ে বসায় রাখা যাইত, এতক্ষণ ধুম চেয়ার উঠতো, খালি বাতাসে চেয়ার, খালি নাস্তার ভিডে ভিডি। এরপরে এই বিশাল মানুষের নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ, আর্মি লাগতো, র্যাব লাগতো, হিমশিম খাইলে কুত্তাও লাগতো। কারণ মানুষের উপরে তো বিশ্বাস নাই, নিরাপত্তা দেয় কুকুর। কথা ঠিক না? এখানে কোনো বাহিনী আছে? বলেন। একটু চিন্তা করেন তো, একটা আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ টেলিফোন করলো আর খবর আছে কি? এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে কাইটে দিবে, আবার করলে আবার কাটবে, আবার করলে আবার কেটে দিবে, চতুর্থবার করলে রিসিভ করে বলবে আমি 3 বার কাটলাম। তুমি কোন মাস্তান যে বারবার ফোন দিতেছ? তুমি আর ভুলো আমারটা ফোন দিবে না, দিলে নাম্বারটা কেটে ফেলবো। আর আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়ে বসে, তা তো আজ রাত্রে খবর আছে। বুঝেন তো, একটু বুঝেন তো। আমি কিন্তু হাসির জন্য বলি না, একটু বুঝার দরকার যে আসলে বিষয়টা কি। এতগুলো মানুষ নিয়ন্ত্রণ কে করে? র্যাব নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, বসার বিছনাটা পর্যন্ত ভালো না।
ঘাসের মধ্যে বসে আছে, কেউ দাঁড়ায় আছে। খানা নাই, নাস্তা নাই, কিচ্ছু নাই, বড় ছোট ভেদাভেদ নাই, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে বসে গেল। টাকা পাবে দূরের কথা, পকেট থেকে অনেকে টাকা দান করে দিছে। বুঝেন, একটু চিন্তা করেন, সারা রাত শুনলে কি হবে, এটা নিয়ে একটু ভাবলেই হেদায়েতের দরজা খুলে যাবে। এটা কেমনে সম্ভব? একমাত্র ১৫০০ বছর আগের সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদের আদর্শের কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, নবীর উপর আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। আমার নবী কোরআন পাইয়া দাওয়াতের কাজ শুরু করলেন। ৪০ বছরের পর্যন্ত নবী কখনো নামাজের দাওয়াত দেন নাই, রোজার দাওয়াত দেন নাই, কালেমার কোনো কথা নাই। কোরআন নাজিল শুরু হয়ে গেল, দাওয়াত শুরু হয়ে গেল। নবী তেলাওয়াত, নবীর প্রথম দাওয়াতের মিশন ছিল কয়েকটা বিষয়ের উপরে। ১ নাম্বার বিষয় হলো নবী বেশি 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 তেলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীর ২ নাম্বার কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তরকে গুনাহ থেকে ধোলাই করা। এটা নবীর ২য় নাম্বার ফরজ হুকুম। কোরআন তেলাওয়াত উম্মতের শিখানো, এটাও যেমন আল্লাহর আইনে ফরজ হুকুম। মানুষের অন্তর থেকে গুনাহ মুক্ত করাইয়া দেওয়া, এটাও আল্লাহর আইনে ফরজ হুকুম। এরে নবীর উম্মতের দল আজকে সেই কোরআন তেলাওয়াত শিখার জন্য নবী তেলাওয়াত করে বারবার। আজকে আমরা সেই তেলাওয়াতটারে মানুষের অন্তরে ঢুকানোর জন্য, তেলাওয়াতটা শুদ্ধ করার জন্য লাল কায়দা পড়াইনি, আলিফ বা তা পড়াই। বা ডারে ৩ ভাবে লেখা যায়, ত ৩ ভাবে লেখা যায়, জিমটাকে ৩ ভাবে লেখা যায়। অক্ষরগুলো ব্ল্যাকবোর্ডে লেখা এরপরে মুখস্থ করাই। একটা অক্ষর ১০ দিন ১০ বার ১৫ বার ১০০ বার পড়াই। এরপরে নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা, মক্তবের মধ্যে হুজুর রাইখা এভাবে লাল কায়দা পড়ায়, সিলেটের মধ্যে লেখায়। এগুলো কোরআন হাদিসে আসেনি, আছে এই শখ সিলেটের কথা আসেনি, রসুলের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল। এই যে আমরা বছরে ৩টা পরীক্ষা নেই, এরপর আবার ছাত্রদেরকে ড্রেস বানায় দেই, এই ড্রেস পরা লাগবে, গলার মধ্যে আইডি কার্ড জুনান লাগবে, এইভাবে ৩টা পরীক্ষা দেওয়া লাগবে, রেজাল্ট কাটাতে নিতে টাকা দেওয়া লাগবে, পরীক্ষার ফি দেওয়া লাগবে, 7টা ক্লাস প্রতিদিন করা লাগবে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস। এইভাবে সিস্টেমে যেই পড়ানো হয়, এগুলো কি নবীর যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। একজন আলেম শোনার বাংলায় পাইলাম না যে একদিন মাইক লইয়া বলছে নুরানি মাদ্রাসা বন্ধ করো, কারণ এগুলোর কোরআন হাদিসে নাই, নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, বন্ধ করে দাও। লাল কায়দা পড়াও কেন? নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এগুলো তাবেঈনদের যুগে ছিল না। এই লাল কায়দা নতুন সিস্টেম কইরা যারা পড়াও, এটা বেদাত, বন্ধ করে দাও। একজন টুপিওয়ালা মাওলানাও বাংলার জমিনে পাওয়া যায় নাই। কেন তারা বলে না? কারণটা কি? সবার অন্তরে ঢুকছে লাল কায়দা ভরুক আর কালা কায়দা ভরুক, উদ্দেশ্য সবার কোরআন শুদ্ধ করা। উদ্দেশ্য কি? কোরআন শুদ্ধ করা। কিন্তু যে কোরআন শুদ্ধ করা, যে মালিকের হুকুম, অন্তরকে ধোলাই করা, এটাও সেই মালিকের হুকুম। কলবের পরিষ্কার করো নবী, অন্তরকে গুনাহমুক্ত করাইও। আমার নবী অন্তরকে গুনাহমুক্ত করাইতে যাইয়া নবীর বেশি জিকির আজকারের সবক দেওয়া লাগে না, কারণ মহানবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, যার কলবের মধ্যে আল্লাহ তো পাওয়ার দান করেছেন, শুধু নজর দেয় কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়। হাতে হাতটা লাগায়, জাগাত ব্যাটারি কলবের চার্জ হয়ে যায়।
কিন্তু ১৫০০ বছর পর আমাদের পীর সাহেবরা মানুষের অন্তর ধোলাই করার হুকুম পালনের জন্য বলে সকালে বৈশা জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আবার মাগরিবের পরে জিকির করো। তাবলীগওয়ালারা ৬ উসুলের বয়ান করে, ৬টা উসুলের উপরে জীবন চালাও। এইভাবে বিভিন্ন লাইনে মানুষের হক্কানি ভণ্ডনা যারা আহলে হক পীর মাশায়েখ তাবলীগওয়ালারা মানুষের দইরা মানুষের বিভিন্ন সবক দেয়। উদ্দেশ্য কি? মানুষের অন্তর থেকে গুনাহমুক্ত হয়ে যাবে, নামাজ পড়বে, পাগড়ি পরবে, মা বাবার খেদমত করবে। যে কারণে দেখা যায় ইংরেজি পড়ুয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগে যাওয়ার কারণে ইংরেজি লাইনের মানুষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি একজন আর দুইজন না, লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজি। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি এত বড় হয়ে গেছে। পাগড়ি পরে, টুপি পরে, তাবলীগওয়ালাদের সোহবতে আসার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে আসার কারণে এখানে এইসব বহু টুপিওয়ালারা স্লোগান শুরু করছে। পীর মুরিদি শিরিক, এগুলো নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। কিসের আবার জিকির মিকির, এই সকাল সন্ধ্যা জিকির টিকির, এগুলো নবীর যুগে ছিল না। এটি শিরিক, এটি বেদাত, বন্ধ করে দাও। আমার কথা হইল নবীর যুগে লাল কায়দা ছিল না, এখানে কেন প্রশ্ন নাই? আল্লাহওয়ালাদের এই সমস্ত মিশন নিয়ে কেন প্রশ্ন? আসলে কথা হলো দেখতে নারী চলন বাঁকা। আমার কথা বুঝছেননি? যদি পিসাবরা এইটা করে সেইটা করে, তাবলীগওয়ালারা এইটা করে, যদি এখানে প্রশ্ন হয় তো লাল কায়দার উপরে প্রশ্ন আসা দরকার ছিল না? সেখানে করে না কেন? অন্তরে ঢুকছে যে লাল ফরুক আর কালা ফরুক, উদ্দেশ্য কোরআন শুদ্ধ করা। ঠিক আমাদেরও বুঝানো দরকার, সবার অন্তরে থাকা দরকার। তাবলীগওয়ালা 6 উসুলে গাঁটটি লইয়া দৌড়াক আর পিসাবের জিকির করুক, মাকসাদ হলো অন্তরকে ধোলাই করা। তা দোলাই হয় না? একটা লোক নীলফামারীর প্রাণ কেন্দ্রে দাঁড়ায়, একটা লোক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই আপনাকে ধন্যবাদ জানাই, তবে প্রশ্ন, আমগো নীলফামারীর বিভিন্ন এলাকায় এইরকম কিছু লোক আছে, আগে গাঞ্জা খাইতো না, নামাজ পড়তো, তাবলীগে যাওয়ার কারণে এখন নামাজ ছেড়ে দিয়েছে, চরমনায় যাওয়ার কারণে, কোনো পীরের কাছে যাওয়ার কারণে এখন আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। একটা প্রমাণ দাও, আমি তোমার পক্ষে এখন থেকে নতুন করে পীরের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব, প্রমাণ দাও। যদি প্রমাণ দিতে না পারো, আল্লাহর কাছে একা একা তওবা করে বলবা যে আল্লাহ ভুলে বইলে ফেলাইছে, আর কোনোদিন তাবলীগের বিরুদ্ধে বলবো না, আর কোনোদিন খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে বলবো না। এই সোনার বাংলায় পীরের নামে ভণ্ডরা আছে না, তো এদের বিরুদ্ধে বলো। যারা পীরের পায়ে সেজদা নাই, কবরে সেজদা নাই, এদের বিরুদ্ধে বলো। হ্যাঁ, এরপরও ভুলের ঊর্ধ্বে না কে? সবাই ভুলের ঊর্ধ্বে না। ভুল তো সবার মধ্যে কম বেশি হতেই পারে, সেটা সমাধানের জন্য তো মাইক না আর ফেসবুক না, এটা সমাধানের জন্য আলেমের সমাধান করবে আলেম। তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার অধিকার দিছে কে? তুমি লিখে রাখো, তোমার মরণ হবে মরার আগে। মরার আগে মরণ মানে মরার আগে বিছনায় পড়ে থাকবা, কারণ আমি শুরুতেই বলেছি আর নবী আসবেন না, আর আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। উম্মতের মাথার তাজ হয়ে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামের ইজ্জতকে যারা নষ্ট করার ষড়যন্ত্র করে, এদের ধ্বংস অনিবার্য হবেই হবে। ভাইরা আমার, এই ফেসবুকে মিডিয়ার মাধ্যমে যারা আলেমদের ইজ্জত নষ্ট করে, প্রথম দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন।
আল্লাহ হেদায়াত দান করেন। শেষবারে বলবো, আল্লাহ আপনি তো জানেন হেদায়াত আছে কিনা, যদি না থাকে তাহলে এদেরকে ধ্বংস করে দেন। কারণ ওলামায়ে কেরামের কথার উপর তো উম্মত জান্নাতের পথে চলবে, ঠিক না? সে আলেমের উপরে যদি মানুষের ভক্তি নষ্ট হয় তাহলে এই জান্নাতের পথে কার কথায় চলবে? আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে হেফাজত করেন। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট আমার হচ্ছে। আমার তো আরো দূরে যাইতে হবে বয়ান ধরার জন্য। ও আল্লাহ, তো কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোরআন দিছেন, তেলাওয়াত শুরু করে, এই মক্কার মুশরিকরা এক আল্লাহর ইবাদত করো। খুব খেয়াল করেন, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে আবার কয় রহমানের ইবাদত করো। মুশরিকরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন না কেন? বলেন সাল্লাল্লাহু। বললে সওয়াব না গুনাহ? हर के बाशत आमेले सल्लो मुदम आतिशे दोज़ख शवद बरवाए हारा। एरे अल्लाहर बंदार जुबक ओ पर्दार अम्मा जानेरा ओ बिद्दु बाबाजी কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে বাবা? আমার নবী দাওয়াত দিচ্ছেন, মুশরিকরা বিরোধিতার জাল ফেলতেছে। এতদিন আল্লাহর নাম কইলা, এখন আবার রহমানের নাম কও। তোমার আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। একবার কও রহমানের ইবাদত করো, একবার বলো আল্লাহর ইবাদত করো। এবার রহমানের পরিচয় দাও। আল্লাহ রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমান অবতীর্ণ করলেন। ও নবী জানায় দেন, রহমানের পরিচয়টা দিয়া দেন। আর রহমান আল্লামাল কুরআন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। রহমান হলেন তিনি। খেয়াল করেন, মূল কথাটা আমি এখনই বলতেছি, এরপরে মোনাজাত দিয়ে দেব। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমরা বাস্তবে দেখি, আমরা দুনিয়াতে আগে আসছি, পরে আল্লাহর কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলছেন? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কথা জ্ঞান থেকে শূন্য না। এরে নবীর উম্মতের দল, এই এতগুলো মানুষ লইয়া আপনার মরা বাবা মার জন্য দোয়া করার জীবনে সুযোগ পাইছেন? আলাদা আপনি পারবেন? তো এই মানুষগুলো এক জায়গায় বসে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করা, এটা সৌভাগ্যের কথা না? তো যারা দোয়া না করে যাবে শুধু অনর্থক কারণে, এরা কপাল পোড়া ছাড়া কিছুই না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আরো জোরে বলেন, আরামে আছেন তো? ফিলিস্তিনের মানুষ নিয়ে চিন্তা করলে আর হাসতে পারতেন না। তো আমার মা, আমার বোন, ঘুমন্ত বাচ্চাগুলো আটকে উঠে ভয় মরে যায়। পানি পানি বলে চিৎকার দেয়, পানি নাই, কান্নার আওয়াজ, মরে যাচ্ছে চিকিৎসাবিহীন। ও মুসলমান, হাসবা না, ওই বিপদে খুশি হইও না, তোমার সিরিয়ালও এর পরে আসবে। বাহাদুরি করার কোনো উপায়? আল্লাহর উপরে রহমতের চাদর বিছায়া দেন, গোটা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ উল্টা বললেন কেন? যে আমি মানুষ পরে বানাইছি, কোরআন আগে শিখাইছি। আল্লাহ উল্টা কেন বললেন?
মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, এটা জন্মগত মানুষ না, এটা বংশগত মানুষ না, এই মানুষটা হলো একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে গুণের মানুষের বড় দাম। জন্মগত মানুষ জান্নাত পাবে না, আদম নবীর বংশে জন্ম নিলেই জান্নাত পাবে না। যারা গুণের মানুষ হবে তারা জান্নাত পাবে। গুণের মানুষ তৈরি করার ফ্যাক্টরি মাদ্রাসা, গুণের মানুষ তৈরি করার জায়গা হলো কোরআনের মাহফিল, ওলামায়ে কেরামের মজলিস। এই গুণের মানুষ কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি গুণের মানুষ বানাইছি কোরআনের মাধ্যমে। এই জন্য আগে বললাম কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এবার গুণটা কি ভালো করে বুঝেন। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। মাইকের কাজ কি? আওয়াজ দেওয়া, আওয়াজ দেওয়াই মাইকের গুণ। বাতির কাজ হলো আলো দেওয়া, আলো দেওয়া বাতির গুণ। পাখার কাজ হলো বাতাস দেওয়া, বাতাস দেওয়া পাখার গুণ। কারণ বাতিওয়ালা বাতি বানাইছেই আলো দেওয়ার জন্য, আলোটাই তার গুণ। যদি বাতি আলো না দেয় লাথি মেরে ফালায়া দাও, এটা গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয় এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। যদি বাতাস পাখা ঠিকমতো না দেয় ফেলে দাও, এটা গুণের পাখা না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুর জন্য গুণ। এবার মানুষ আল্লাহ কেন বানাইছেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার জন্য। এরে যুবক, চেহারাটাকে নষ্ট করে ফেলেছো, চোখের পাওয়ার নষ্ট, তোমার খবর নাই। তোমার কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, তোমার খবর নাই। ডাক্তারের থেকে চিকিৎসা নাও, পরীক্ষা করো, দেখবা তোমার চোখের পাওয়ার কতটা নরমাল হয়ে গেছে মোবাইলের দিকে তাকায়া থাকার কারণে। আল্লাহ যেই সুন্দর চেহারা তোমার দিছেন, 40 বছর পর্যন্ত কোনো মেডিসিনের দরকার হবে না, এত সুন্দর। কিন্তু মাত্র তোমার বয়স হলো 27 বছর, 25 বছর। তোমার চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? সারা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটায় দিছো। নামাজ নাই, রোজার খবর নাই, সারা রাত্র কবিরা গুনাহ করিয়া একদিকে চেহারা নষ্ট করছো। কারণ রাতের ঘুম আল্লাহর পক্ষ থেকে দেওয়া গোটা মানুষের জন্য একটা শরীরের মহা ঔষধ। ঘুম, রাতের ঘুম, দিনের টানা রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। আমরা ওয়াজ মাহফিলের তাড়নায় অনেক সময় রাত্রে ঘুমাইতে পারি না রে বাবা। কিন্তু তুমি ঘুম কেন নষ্ট করছো? মোবাইল দিয়া কবিরা গুনাহ করে করে গুনাহ করিয়া তুমি রাত কাটায় দিছো, ঘুমাও নাই। তোমার চেহারাও গেছে, তোমার কিডনিও যাচ্ছে, তোমার কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, কেমন জানি বুকে ব্যথা আগের থেকে বাড়তেছে। আল্লাহ মাফ করুন, কখন জানি তুমি স্ট্রোক করে মরে যাও। তোমার মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, তোমার চোখের পাওয়ার নষ্ট। এখন বই পড়লে তুমি পড়তে পারো না, 10 মিনিট পড়লেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। স্কুলের ছেলে মেয়েদের অবস্থাও এক। আরও কত অন্যায় এই মোবাইলের দ্বারা করতেছ রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুণ কি? আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন। ইবাদত। ঘুমটাও ইবাদত, নামাজ পড়া ইবাদত, ব্যবসা করা ইবাদত, ডাক্তারি পড়া ইবাদত। ডাক্তার লাগবো না? সব বেঈমান যদি আমগো বিরুদ্ধে চলে যায় ফিলিস্তিনের মতো, আরে ওই ইসরায়েলের মতো, মুসলমানের কোনো চিকিৎসা দেওয়া হবে না। আমগো ডাক্তার তোমাদের চিকিৎসা দিবে না, আমার হসপিটাল মুসলমানকে চিকিৎসা দিবে না। তখন আমার কলেজের ছেলে মেয়েরা ডাক্তারি হইরা যারা মানুষের মতো মানুষ হবে, এরা দাঁড়াইয়া বলবে এই বেঈমানের বাচ্চারা, তোদের চিকিৎসা আমাদের দরকার নাই, তোদের কোনো ঔষধ আমাদের লাগবে না। আমাদের মুসলমান
মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই জন্য বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য তোমারে বানাইছেন এই খেয়াল রাখবা ওই জিনিসটা ইবাদতের জন্য। ইবাদত মানি তুমি যা করবা যা বলবা সব আল্লাহর জন্য, নবীর তরিকায়। বান্দা তুমি পানিটা পান করবা নবীর সুন্নত অনুযায়ী, তো ইবাদত। বাথরুমে ঢুকবা নবীর তরিকায়, ইবাদত। নামাজ পড়বা নবীর তরিকায়, ইবাদত। দোকানদারি করবা নবীর তরিকায়, ইবাদত। কারো সাথে বন্ধুত্ব করবা নবীর তরিকায়, ইবাদত। কাউকে দুশমন বানাইবা নবীর তরিকায়, তাও ইবাদত। আল্লাহর নবীর তরিকায় সব করো, সব ইবাদত। ও বান্দা তুমি পোশাক পরবা নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় তুমি ঘুমাইবা, তাও ইবাদত। কান্না করবা নবীর তরিকায়, ইবাদত। মাঝে মাঝে তুমি হাসিও যদি দাও নবীর তরিকায়, তাও হবে ইবাদত। স্ত্রীর সাথে স্বামী হাসবে, সৎকার সমান সওয়াব। ও আল্লাহর বান্দা, মা বাবা সন্তান হাসবে কথার মধ্যে মোহাব্বতে, এতেও সওয়াব। না তুমি বান্ধবীর লগে হাসবা, এটা সওয়াব। উল্টা দাও কেন, উল্টা বুঝো কেন? মাকে সালাম দাও, সওয়াব। স্ত্রীকে স্বামী সালাম দিবে, ইবাদত। স্ত্রীরে দেয় না, শালিরে দেয়, লাগে না এরপরও 3 বার সালাম। তো সালামের স্টাইল কি? সামাইকুম সালাম দেয়, সামাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। ভাইরা আমার, নবীর তরিকায় চলো। নীলফামারীর মুসলমান আইএ পাশ করলি রে যুবক, বিএ পাশ করলি, কপাল বড় খারাপ। দুঃখে বলি, রাগ করবি না, বেয়াদবি বেয়াদবি নিবানা রে বাবা। আমার দিলটা এমন নরম হয়ে পড়ছি, তুমি যদি বলো হাফিজ ভাই পাও ধরো, নিচে নাইমা নামাজ ছাড়বো না, বল আমি এখনই নিচে নাইমা তোমার পায়ে ধরো। ও আল্লাহর বান্দারা, আইএ পাশ করলা, বিএ পাশ করলা, কিন্তু আসসালামু আলাইকুম দুইটা শব্দ তুমি শুদ্ধভাবে শিখতে পারলা না, বড় দুঃখ লাগে। সালাম শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগবে নি? তাহলে সব শিখলা, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে পারলা না, কপাল বুঝি খারাপ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, ইবাদত মানুষের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত মানুষের গুণ। এখন ইবাদতটা করবা কেমনে? সিস্টেম লাগবে না? সিস্টেম শিখতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে ওলামায়ে কেরাম লাগবে। কথা বলেন না কেন? সিস্টেম শিখতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে আহলে হক আলেম লাগবে। তাহলে কোরআন না শিক্ষায় ইবাদতের সিস্টেম অর্জন করা যায় না। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী ইবাদত করবে, তারা গুণের মানুষ, গুণের মানুষ বিনা হিসাবে জানবে। আল্লাহ এই জন্য বলেন আমি মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। গুণের মানুষ, এই গুণের মানুষ তৈরি হয় এই সমস্ত জায়গায়। গুণের মানুষ কেমন? কয় একজন সাধারণ মানুষ যারা গুণের না, এরা যেখানে পারে সেখানেই রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করবে। কেন? তার মধ্যে মানুষত্বের গুণটা নাই। কিন্তু আমি যেখানে সেখানে করব না, কারণ রসুলের সুন্নত হলো দাঁড়াইয়া করা যাবে না এবং গাছের নিচে করা যাবে না, নিরাপদ জায়গা, মানুষের চলাচলে যেন বিঘ্নতা না আসে। আমি সেখানেই প্রস্রাব করব, পানি ব্যবহার করব, আমি বাথরুমে খালি মাথায় যাব না। ও আল্লাহর বান্দারা, যারা গুণের মানুষ না, এরা দেখবেন রাস্তায় গরুর মতো হাঁটে আর চাটে, খানা দানা খায়, দাঁড়াইয়া খায়, বাম হাতে খায়, ডান হাতে খায়, বিড়ি টানতেছে, মুরব্বিও বুঝে না, উল্টা পাল্টা চলে। কেন? এদের মধ্যে গুণ নাই, মানুষের গুণ। আর গুণের মানুষ যারা, এরা ডান হাতে খাবে, পান করবে, বিসমিল্লাহ বলে দোয়া করবে এবং বসে বসে খাবে,
দাঁড়াইয়া পান করবে না, খাবে না, লোকালয় খাবে না, নিরিবিলি পরিবেশে মানুষের যেন নজর লাইগা নিজের ক্ষতিগ্রস্ত না হয়। নবীর তরিকা মতো যদি বান্দা চলে তো গুণের মানুষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আপনারা সবাই মানুষ, তবে একটু চিন্তা করেন গুণের মানুষ হইতে পারলেন কিনা। আমার আব্বা মানুষ, আমিও মানুষ, এই মানুষ হিসাবে নাজাত পাওয়া যাবে না। আদম নবী মানুষ, আমিও তার বংশের মানুষ, এই জন্য নাজাত পাওয়া যাবে না। নাজাত পাইতে হলে মানুষের গুণ লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে, আর কোরআন বুঝার জন্য হাদিস লাগবে, কোরআন হাদিস শিখার জন্য ব্যাখ্যার জন্য আহলে হক ওলামায়ে লাগবে, ওলামায়ে কেরাম। এদের কাছে যাইয়া নিজের পরিবর্তন ঘটাও। ও যুবক, মা বাবার থেকে দোয়া নাও, কারণ মা বাবা মাথায় হাত দিয়া দোয়া করবে, জায়গায় কবুল হয়ে যাবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না, মানুষকে ভালোবাসা শিখো। একটা মানুষকে গালি দেওয়া সহজ, বুকে লাগাইয়া মোহাব্বত করা বড় কঠিন। মানুষের বদনাম গাওয়া সহজ, মানুষের গুণগান গাওয়া বড় কঠিন। আল্লাহর মোহাব্বত নিয়া আমার নবীর আদর্শ লালন করো, মানুষকে কাছে ডাকো, মানুষের আপন বানাও, যাতে মানুষ দিনের দিকে আগায় যায়, মানুষ যেন নবীর সুন্নাত মেনে গুণের মানুষ হয়ে যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে মানুষকে ভালোবাসো। আর 5 বেলার নামাজ পড়ো। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো আইন ইসলামে নাই, আছে? 5 বেলার নামাজ, স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী, এই যুবকেরা বলো, 5 বেলার নামাজ পড়ে কলেজে পড়ে আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, আর্মি, তাকায় দেখো, উকিল, ব্যারিস্টার, ওসিডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। ও বান্দা, কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, জমিনে নামাজ ছাড়ে না। নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা? একটা প্রমাণ এখনো যদি দিতে পারো আল্লাহর কোরআনে ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। তুমি কেন? 1500 বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং ভুল বের করতে গিয়ে বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে জান্নাতের বয়ান করছেন, জাহান্নামের বয়ান করছেন, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বয়ান করছেন, তাও সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। অতএব এখন তওবা করে নাও। তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো, আজকে থেকে তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, জীবনে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাবো। আর জবান দিয়া মিথ্যা বলবো না, গীবত করব না, হাত দিয়া কারো ক্ষতি করার অপচেষ্টা করব না। তওবা করার নসিব সবার হবে না, কারণ আমার নবী যার গুনাহ নাই, 13 বছর আবু জাহালকে বয়ান করলো, কালেমা পড়লো না। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, ওরা তওবার নিয়ত করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে, গীবত করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল মানুষ থাকবে ওমরের মেজাজওয়ালা, জীবনভর গুনাহ কইরা ফেন্ডেলে ডুইকা মরণের কথা স্মরণ হওয়ার পরে কান্না শুরু। আল্লাহকে বলবে, আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। এই ময়দানে জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক কার অন্তরটা ওমরের মতো রাখছেন জানি না, তবে তওবা করার মতো যদি নিয়ত সবার অন্তরে থাকে যে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে মা বাবার কথা মেনে চলবো, আজকে থেকে 5 বেলার নামাজ পড়বো, আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শে চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো, আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীর কলিজায় আঘাত দিব না,
তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকেই বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।